রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছ, হাল আদুল্লুকুম আলা তিজারা। আল্লাহ পাক কিন্তু এখানে কোনো কাফেরকে ডেকে বলে নাই, কোনো মুশরিককে বলে নাই, কোনো বেঈমানকে বলে নাই, কোনো মুনাফিককে বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উদ্দেশ্য করে বলছেন যারা ঈমান এনেছে। রব্বুল আলামিন বললেন, তোমরা যারা ঈমান এনেছো, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা কি বলবো না, যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা করবে। তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক বললেন, এমন একটা ব্যবসার সন্ধান আমি কি তোমাদেরকে দিব না, যেই ব্যবসাটা তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচাবে। ঘোষণা করলেন কে? জোরে বলেন কে? আল্লাহ বলছেন, এমন একটা ব্যবসার কথা কি আমি বলবো না, যেই ব্যবসাটা তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা করবে। সম্মানিত প্রিয় ভাইরা, সেই ব্যবসাটা কি? সেই ব্যবসাটা হলো, রব্বুল আলামিন বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। সেই ব্যবসা আল্লাহ পাক কিভাবে বুঝাচ্ছেন দেখেন। রব্বুল আলামিন বললেন, তুমিনুনা বিল্লাহ, সর্বপ্রথম ওই আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ঈমান রাখতে হবে। আপনার আমার রবকে, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। আস্তে কন মারহাবা। আপনার আমার রবকে। রব্বুল আলামিন বললেন, তুমিনুনা বিল্লাহ, তোমরা যারা ঈমান এনেছো আমি আল্লাহর প্রতি, রাসূলিহি এবং রাসূলের প্রতি তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের ব্যবসাটা হলো ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তোমাদের ব্যবসা হলো যেই আল্লাহর প্রতি ঈমান এনেছো, যেই রাসূলের প্রতি ঈমান এনেছো, ওই আল্লাহ এবং রাসূলের রাস্তায় তোমরা সংগ্রাম করো, জিহাদ করো। ঘোষণা করলেন কে? জোরে বলেন কে?
আল্লাহ বলছেন, যে আল্লাহর প্রতি ঈমান এনেছো, যে রাসূলের প্রতি ঈমান এনেছো, সেই আল্লাহ এবং সেই রাসূলের রাস্তায় পথে তোমরা সংগ্রাম করো, জিহাদ করো। সম্মানিত প্রিয় ভাইরা, সংগ্রাম করতে হবে, জিহাদ করতে হবে। কাদের বিরুদ্ধে? যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন হোক যারা চায় না, যারা এ জমিনে কোরআনের শাসন চায় না, যারা সৎ মানুষের শাসন চায় না, যারা মানুষের তৈরি করা আইন দ্বারা সমাজ রাষ্ট্র যারা পরিচালনা করতে চায়, যারা জাতি সমাজকে পথভ্রষ্ট করতে চায়, আল্লাহ পাক বললেন ওই কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে তোমরা সংগ্রাম করো, জিহাদ করো এবং আমার দ্বীন আমার জমিনে বাস্তবায়ন করার চেষ্টা করো। এটা হচ্ছে নবীওয়ালা কাজ। প্রত্যেকটা মুসলমানের জন্য এটা ফরজ আইন। আকিমুস সালাহ যেমন ফরজ, আকিমুদ্দীনও তেমন ফরজ। রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ইউহিব্বুল্লাযীনা, আমি সবচাইতে মহাব্বত করি, ভালোবাসি ওই দলকে, ওই সংগঠনকে, ওই জাতিকে যারা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। যেই দল, যেই সংগঠন আমি আল্লাহকে খুশি করার জন্য, আমার দ্বীন জমিনে বাস্তবায়ন করার জন্য সীসা গলা প্রাচীরের মতো সারিবদ্ধভাবে যারা আমি আল্লাহ রাস্তায় সংগ্রাম করে, আমি ওই জাতি, ওই সমাজ, ওই সংগঠন, ওই দলকে সবচেয়ে বেশি মহাব্বত করি। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, সীসা গলা প্রাচীর কাকে বলে? ইটের দেওয়াল। এই যে মসজিদটা ইট দিয়ে দেওয়াল দেওয়া, ঠিক না? প্রিয় ভাইরা, আমার দিকে খেয়াল করেন, কেউ কোনো কথা বলা যাবে না। মসজিদটা কিসের দেওয়াল করা? ইট এবং সিমেন্ট দিয়ে। এটা কিন্তু বাড়ে ভেঙে ফেলা সম্ভব। আপনি যখন কোনো কিছু দিয়ে আঘাত করবেন, এটা ভেঙে চুরমার করা সম্ভব। কিন্তু আল্লাহ পাক বলছেন সীসা গলা প্রাচীর, যেই প্রাচীরটা, যেই দেওয়াল, যেই ওয়াল সীসা গলায় দেওয়া হয়, ওটা যতই বাড়ি দিবেন না কেন হাতুড়ি দিয়ে, ওটা আস্তে আস্তে করে দুমে যাবে, তবে ভাঙবে না। কথা বোঝেন নাই? কিয়ামত পর্যন্ত সীসা গলা প্রাচীরের মতো একটা দল, একটা সংগঠন বাতিলদের বিরুদ্ধে লড়াই করে যাবে। আল্লাহ পাক বলছেন ওই দলটাই, ওই সংগঠনটাই আমার কাছে সবচাইতে বড় দামি, সবচাইতে বেশি মহব্বত করি তাদের, এবং তাদের দ্বারাই গোটা দেশ, গোটা জাতি কোরআনের শাসন পাবে। তারা সংগ্রাম করে যাবে কিয়ামতের দিন। আমি আল্লাহ পাক পুরস্কার হিসেবে তাদের জন্য রেখে দিয়েছি জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। এমন একটা দল, এমন একটা সংগঠন থাকুক, এটা আপনারা চান কি চান না? চান কি চান না? গত 17টা বছর পবিত্রময় বাংলাদেশ, যেটা অলিয়া অলিয়ার দেশ, 95 লক্ষ মসজিদ আছে এই দেশে, লক্ষ লক্ষ মাদ্রাসা আছে, আলেম ওলামা। গোটা পৃথিবীতে বাংলাদেশ সবচেয়ে সবার আগে আছে, সবার আগে কোরআনের হাফেজ। প্রতিটা বার বাংলার সূর্য সন্তানেরা তারা বিজয়ী অর্জন করে, তারা বিজয় অর্জন করে বাংলার মাটিতে আসে কোরআনের বিজয় নিয়ে। এটা আমাদের জন্য বিরাট এক সাফল্য, বিরাট এক সৌভাগ্য আমাদের জন্য। প্রিয় ভাইয়েরা, সেই দেশে গত 17টা বছর স্বৈরাচারেরা এই দেশটাকে তারা অশ্লীলতায় পরিণত করেছে, স্বৈরাচারিত্বই পরিণত করেছে। তারা মুসলমান আলেম ওলামা রক্ত নিয়ে হোলি খেলা করেছে, পবিত্রময় সংসদকে তারা অপবিত্র করেছে, নর্তকী দিয়ে, হারামখোরদেরকে দিয়ে অপবিত্র করেছে। আগামী দিন
সৎ মানুষের শাসন দ্বারা, সৎ মানুষের নেতৃত্ব দ্বারা গোটা দেশ, গোটা সংসদকে আমরা পবিত্র করতে চান? কে কে হাত তুলে দেখান? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুক, বলি আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, আজকে আল্লাহ পাক বলছেন তোমরা ভয় করো না, চিন্তিত হইও না, টেনশন করো না। রব্বুল আলামিন বললেন ইনফিরু খিফাফাও ওয়া সিকালাও ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রব্বুল আলামিন বলেন ইনফিরু খিফাফাও ওয়া সিকালা, তোমরা হালকা হও আর ভারী হও, তোমরা অল্প হও আর বেশি হও, তোমাদের শক্তি থাকুক আর না থাকুক, তোমরা বেরিয়ে পড়ো, আল্লাহ রাস্তায় তোমরা সংগ্রাম করো। চিন্তা করো না, ওদের শক্তি থাকতে পারে, সৈন্য সামর্থ্য থাকতে পারে, অস্ত্র থাকতে পারে, তোমরা ভয় করো না, চিন্তিত হইও না। মনে রেখো আমি আল্লাহ তোমাদের সাথে আছি। জান আর মাল দিয়ে তোমরা সংগ্রাম করো, যুদ্ধ করো, কোরআনের রাজ কায়েম করার জন্য তোমরা ঝাঁপিয়ে পড়ো। ওই সমস্ত অসহায় নারী শিশু যাদের আর্তনাদে আকাশ বাতাস প্রকম্পিত হয়, তাদের সাহায্য করার জন্য তোমরা ঝাঁপিয়ে পড়ো। জেনে রেখো, মনে রেখো, তোমাদের অস্ত্র নাও থাকতে পারে, শক্তি নাও থাকতে পারে, কিন্তু আমি আল্লাহ তাআলা আছি। আমার ধরা বড় কঠিন, আল্লাহ ধরে না, ধরে না, ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। ঠিক কিনা বলেন? গোটা 17টা বছর যাদের হুঙ্কারে বাংলার জমিন কেঁপেছে, যাদের হুঙ্কারে বাংলার জমিন কেঁপেছিল, আজকে তাদের কোনো মূল্য নেই, তারা এখন অসহায়। ঠিক কিনা বলেন? তারা এখন অসহায়। এটা হচ্ছে ইমানের একটা বহির প্রকাশ মুমিনদের জন্য। এগুলো দেখা মানে মুমিনদের ইমান বেড়ে যায়। কারণ ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? ক্ষমতার মালিক আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ঘোষণাকার আল্লাহ বলছেন আমি যখন যাকে ইচ্ছা ক্ষমতার চেয়ারে বসাই, আবার যখন ইচ্ছা করি তার থেকে ক্ষমতার চেয়ার ছিনায়ে নেই। আমি যখন যাকে ইচ্ছা সম্মানের চেয়ারে বসাই, আবার যখন ইচ্ছা মনে করি তার থেকে সম্মানের চেয়ার কেড়ে নেই। সুতরাং ক্ষমতার মালিক, সম্মানের মালিক কে? জোরে বলেন কে? এটা যারা বিশ্বাস করে না ওরা মুসলমান হতে পারবে না। মেরে মোহতারাম বুজুর্গ দোস্ত, মুসলমান হতে গেলে আল্লাহর আইনকে বিশ্বাস করা লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? আল্লাহ পাক বলছেন তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আমি আল্লাহর রাস্তায় তোমরা সংগ্রাম করো, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান এবং মাল দিয়ে, তোমাদের যার যা আছে সেটা নিয়েই তোমরা সংগ্রাম করো। সাহায্য করবেন কে? জোরে বলেন কে? আজকে ভারতের দিকে তাকান, মসজিদগুলা ভেঙে চুরমার করে দিচ্ছে। তারপরে ফিলিস্তিনি একের পর এক হত্যা করতেছে, মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলছে। কিন্তু একটা জিনিস আমি বলি, সেটা হলো আজও পর্যন্ত কোনো ফিলিস্তিনির কোনো মুসলিম কাফেরের কাছে মাথা নত করে নাই। ঠিক কিনা বলেন? মাথা নত করে নাই। আর ওরা প্রমাণ করে দিয়েছে যে মুমিনের জন্য দুনিয়াটা হচ্ছে কষ্টের জায়গা। এই সামান্য জিন্দেগিটা যদি আমরা কষ্ট করে, জীবনকে উৎসর্গ করে
কুরবানি করে যেতে পারি, পরকালে নাজাত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, ওয়া আমিলুস সলিহাত, তারা যদি উত্তম আমল করে অবশ্যই অবশ্যই তারা তাদেরকে দাখিল করে দেব জান্নাতে। জান্নাতুল ফেরদাউসের মেহমান হবে তারা, তাদেরকে পৌঁছে দেওয়া হবে জান্নাতুল ফেরদাউসে। জান্নাতুল ফেরদাউস এমন একটা জান্নাত, আল্লাহ বলছেন তোমরা যখন, আল্লাহ নবীজি বলছেন তোমরা যখন জান্নাত চাইবা তখন জান্নাতুল ফেরদাউস চাইবা আল্লাহর কাছে। এমন একটা জান্নাত সুসজ্জিত করে রেখে দিয়েছেন কে? আল্লাহ। এবার আসেন, যারা কোরআন থেকে, ইসলাম থেকে যারা মুখ ফিরাই নিবে, যারা ইসলামের আইন চাবে না, যারা কোরআনের রাজ চাবে না, সৎ মানুষের শাসন যারা চাবে না, যারা ইসলামের আইন প্রতিষ্ঠিত হোক এটা যারা চাবে না, আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য শাস্তি রেখে দিয়েছেন তিনটা। কয়টা? জোরে বলেন কয়টা? তিনটা। রব্বুল আলামিন বললেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنْتُ بَصِيرًا জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, জানা আমি আল্লাহ রাস্তা থেকে, কোরআন থেকে, ইসলাম থেকে, মসজিদ থেকে যারা মুখ ফিরাই নিবে, আল্লাহ পাক বললেন দুনিয়া এবং আখিরাতে আমি তাদের জন্য তিনটা শাস্তি রেখে দিয়েছি। এক নম্বর শাস্তি হলো যারা কোরআনের আইন চায় না, যারা ইসলামী আন্দোলন করবে না, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন হোক এটা যারা চাবে না, তাদের দুনিয়ার জিন্দেগিটা তাদের জন্য সংকীর্ণ করে দেওয়া হবে। তারা দুনিয়াতে কোনো শান্তি পাবে না। এত ইনকাম করবে, রুজির ভিতরে, রিজিকের ভিতরে কোনো বরকত হবে না, সংসারে তাদের অশান্তি ছড়াবে না। দুনিয়ার জমিনে তারা এমনভাবে চলবে আল্লাহ পাক তাদের চলার ভিতরে সংকীর্ণ করে দেবে। একের পর এক ফিতনা ফাসাদ তার পিছনে লেগে থাকবে। কারণ যারা আল্লাহর পথ থেকে মুখ ফিরায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ওপর থেকে জিম্মাদারি উঠায় নাই। আর আল্লাহর জিম্মাদারি যদি কারো ওপর থেকে উঠে যায়, ওই ব্যক্তি আর দুনিয়াতে কোনো শান্তি পাবে না। এখন বাবা যদি ছেলেকে বলে যে আজকের থেকে তোর কোনো দায়িত্ব আমি নিব না, বাবা যদি বলে যে আজকের থেকে তোমার কোনো দায়িত্ব আমি নিব না, এখন আপনারাই বলেন ওই ছেলেটা কই যাবে, কই খাবে? তার একের পর এক ফিতনা ফাসাদ, একের পর এক অশান্তি তার লেগে থাকবে, ঠিক কিনা বলেন? টেনশন করবে যখন যে কোথায় যাবে, কোথায় খাবে। বাবা যদি ছেলের ওপর থেকে জিম্মাদারি উঠানোর কারণে ছেলে যদি জমিনে চলতে তার কষ্ট হয়, এবার বুঝেন আল্লাহ যদি কারোর ওপর থেকে জিম্মাদারি উঠায় নেয়, বরকত উঠায় নেয়, ওই ব্যক্তির দুনিয়ার জমিনটা তার জন্য কতটা কষ্টদায়ক হবে এবার বুঝে দেখেন। তো আল্লাহ পাক বলছেন যারা আমার থেকে মুখ ফিরাই নিল, আমি তাদের দুনিয়ার জিন্দেগিটা সংকীর্ণ করে দেব। এর পরে পরকালে আল্লাহ বলছেন ওই ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, কবরটা এমন ভাবে সংকীর্ণ করে দেওয়া হবে, এক পাঁজরের হাড্ডি দুই পাশের মাটি এমন ভাবে তাকে চাপ দিবে, একটা পাঁজরের হাড্ডি আরেকটা পাঁজরের ভিতরে ঢুকে যাবে, এমন ভাবে চাপ দিবে। কারণ ওই ব্যক্তি দুনিয়ার জমিনে চলার সময় আল্লাহর কোরআনের আইন দ্বারা নিজের জীবনকে পরিচালনা করে নাই। আজান দিয়েছিল,
নামাজের কথা বলা হয়েছিল, নামাজের দিকে সে আসে নাই, মসজিদের দিকে গুরুত্ব দেয় নাই, দুনিয়ার খেল তামাশা চাকচিক্যময় দুনিয়া নিয়ে পড়েছিল। আল্লাহ বারবার আলেম ওলামা তাকে বারবার কোরআন দ্বারা সতর্ক করেছিল, কিন্তু ওই ব্যক্তি সতর্ক হয় নাই। এ কারণেই কবরের জিন্দেগিটা আল্লাহ পাক তার সংকীর্ণ করে দিবে। এরপরে হাসরের ময়দানে ওই ব্যক্তি যখন উঠবে, ওই ব্যক্তির চক্ষু দুইটা অন্ধ হয়ে যাবে। তখন ওই ব্যক্তি বলবে, রব্বুল আলামিন ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা। এই ব্যক্তি বলবে, রব্বুল আলামিন দুনিয়াতে আমরা চক্ষুমান ছিলাম। এই যেটা আওয়াজ হচ্ছে, এই আওয়াজটা একটু নিয়ে করে দেন, গুম গুম একটা আওয়াজ হচ্ছে। ওই ব্যক্তি বলবে, রব্বুল আলামিন দুনিয়াতে আমরা চক্ষুমান ছিলাম, দৃষ্টিশক্তি ছিল, আজকে কেন আমাদেরকে অন্ধ করে দেওয়া হয়েছে? তখন আল্লাহ পাক বলবেন, বান্দারে দুনিয়াতে চলার সময় এই চক্ষুওয়ালা চেহারা নিয়ে, এই ফেস নিয়ে তুমি যেমন করে আমি আল্লাহর থেকে মুখ ফিরাই নিয়েছিলা, আজকে আমি আল্লাহ পাক সেই তোমার চক্ষু দুইটা বন্ধ করে দিলাম। যেমন করে তুমি আমার থেকে মুখ ফিরাই নিয়েছিলা, ঠিক তেমনি করে আজকে তোমার থেকে আমি আমার মুখ ফিরাই নিলাম, তোমার থেকে আমার জিম্মাদারি উঠাই নিলাম। কিয়ামতের দিন আল্লাহ যদি বান্দার উপর থেকে জিম্মাদারি উঠাই নেয়, ওই বান্দার জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। ঠিক কিনা বলেন? কিয়ামতের দিন যদি আল্লাহ জিম্মাদারি উঠে যায়, জাহান্নাম ছাড়া কোনো পথ নাই, চক্ষু অন্ধ হবে। সুতরাং কোরআনের বিরুদ্ধাচরণ করে, ইসলামের বিরুদ্ধে চলে, দুনিয়ার জিন্দেগিটা সংকীর্ণ করতে চাই না, কবরের জিন্দেগি সংকীর্ণ করতে চাই না, পরকালে আমরা চোখ দুইটাকে অন্ধ করতে চাই না, পরকালে আল্লাহ তাআলার সাহায্য পাই, আল্লাহর জিম্মাদারি পাই। এজন্য আমাদের কোরআনের আইন মানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ইসলামের আইন মানার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলছেন, যারা ইসলাম চায় না, কোরআন চায় না, সৎ মানুষের শাসন যারা চায় না, তোমরা ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা ওই বাতিলদের বিরুদ্ধে জান এবং মাল দিয়ে সংগ্রাম করো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলছেন, এটা একটা ব্যবসা, যারা সংগ্রাম করে এরা ব্যবসা করতেছে, আর এই ব্যবসার মূল ধন হচ্ছে জান আর মাল। আল্লাহ বলছেন, আশা করা যায় এই ব্যবসায় কোনো ক্ষয় নেই, লস নেই, লাভ আছে না নাই? যারা বলেন আছে না নাই? ঘোষণা করলেন কে? আল্লাহ। ইন কুনতুম তা'লামুন, এই ব্যবসায় তোমাদের কোনো ক্ষয় নেই, লস হবে না, এমন একটা ব্যবসা। কেমন ব্যবসা? আপনাদের একটা দৃষ্টান্ত দিয়ে যায়। নবীজির একজন প্রিয় সাহাবী, নাম হচ্ছে তার হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন না আপনারা? নবীজির খুব কাছের সাহাবী। হঠাৎ করে একদিন, আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, নবীজির প্রিয় সাহাবী হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হঠাৎ করে নবীজির হুজরাখানার পাশে বসে অঝর নয়নে কাঁদতেছে, চোখের পানিগুলা টপ টপ করে দাঁড়িয়ে ভিজে ভিজে নিচে পড়তেছে। নবীজি হুজরা থেকে বাইরে হয়ে দেখে সাদ কাঁদতেছে। নবীজি সাদের চোখে পানি দেখে বললেন, ওহে সাদ, কি হয়েছে তোমার? কেন তুমি কাঁদতেছ? দীর্ঘ 9টা মাস হয়েছে তুমি ইসলাম গ্রহণ করেছ, কে তোমাকে কষ্ট দিয়েছে? তোমার কি হয়েছে? তোমার চোখে পানি কেন? সাদ বলে, রাসূলুল্লাহি, আমাকে কেউ কষ্ট দেয় নাই রাসূলুল্লাহ, দীর্ঘ 9টা মাস আমি ইসলাম গ্রহণ করেছি। আমি যেদিন থেকে ইসলাম গ্রহণ করেছি
ওই দিন থেকে আপনার সুন্নতি জিন্দেগি আমি মানার চেষ্টা করতেছি। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু একটা সুন্নাত এখনো পর্যন্ত আমি আদায় করতে পারিনি, এজন্য আমি আশঙ্কায় আছি কিয়ামতের দিন আপনি আমার সুপারিশ করবেন কিনা, এই ভয়ে আমি কাঁদতেছি। নবীজি মুস্কি হাসি দিয়ে সাদের মাথায় হাত দিয়ে বললেন, সাদ তুমি আর কেঁদো না, চোখের পানি ফেলো না, চোখের পানি মুছে ফেলো। এবার তুমি বলো কোনটা তুমি মানতে পারো নাই। বলে ইয়া রাসূলুল্লাহ, এই মক্কার অলিতে গলিতে আমি ঘুরেছি, প্রত্যেকের দ্বারে দ্বারে গিয়েছি, কিন্তু কেউ আমার সাথে মেয়ে বিবাহ দিতে চায় না, কারণ আমি দেখতে অসুন্দর বলে, কালো বলে, কুৎসিত বলে কেউ আমার সাথে মেয়ে বিবাহ দিতে চায় না। ইয়া রাসূলুল্লাহ, বিবাহ আপনার একটা সুন্নাত, এই সুন্নাতকে আমি এখনো পর্যন্ত আদায় করতে পারলাম না, আমার সাথে কেউ বিবাহ দিতে চায় না। ইয়া রাসূলুল্লাহ, আমি কি এতটাই অসুন্দর যে আমাকে মানুষ ঘৃণা করে? নবীজি সাদকে জড়ায় ধরলেন, সাদকে জড়ায় ধরে নবীজি সাদের কপালে একটা চুমা দিলেন, দিয়ে বলতে, সাদ তুমি কতটা সুন্দর, হয়তো বাহ্যিক দৃষ্টিতে তোমাকে অসুন্দর মনে হচ্ছে, কিন্তু তোমার অন্তরটা কত সুন্দর এটা আমি জানি। ও সাদ, তুমি চিন্তা করো না, এই মক্কার সবচেয়ে বড় ধনী আমেরের মেয়ে বিশ্ব সুন্দরী, সবচেয়ে বড় সুন্দরী মক্কার ভিতরে আমেরের মেয়ের সাথে তোমার বিবাহ আমি ঠিক করে ফেললাম। যাও, আমেরের মেয়ের সাথে তোমার বিবাহ আমি ঠিক করে দিয়েছি, যাও আমেরের মেয়ের সাথে তোমার বিবাহ হবে, যাও আমেরের সাথে দেখা করো। হযরতে সাদ যখন নবীজির মুখে এই কথাটা শুনলেন, সাদ একটা দৌড় দিয়ে আমেরের বাড়ির সামনে যে হাজির হলেন, এরপরে আমেরকে দেখে সালাম পরিবেশন করলেন। আমের সালামের জবাব দিলেন। এরপরে আমের বললেন, কি খবর সাদ, এখানে কেন? বললেন, হে আমের, আমি এসেছি, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে পাঠাই দিয়েছেন, নবীজি আপনার মেয়ের সাথে আমাকে বিবাহ ঠিক করেছেন। আমের তখন বলতেছে, সাদ তুমি একটাবার নিজের চেহারার দিকে তাকাও, তোমার মতো অসুন্দর আর কালো কুৎসিত একজন ব্যক্তির সাথে আমার সুন্দরী, বিশ্ব সুন্দরী মেয়েকে আমি বিবাহ দিতে পারবো না। নবীজি যে কোনো সিদ্ধান্ত দিলেই কি মানতে হবে এমনটা নাকি? যাও যাও যাও, আমি এমনটা করতে পারবো না, তোমার মতো অসুন্দর একটা ছেলের সাথে আমার মেয়ে আমি বিবাহ দিব না, তোমার মতো অসুন্দর একটা ছেলের সাথে আমি বিবাহ দিব না, যাও। আমের যখন সাদের সাথে এই কথাগুলো বলতেছিলেন, আমেরের মেয়ে ঘরের থেকে এই কথাগুলো শুনতেছিলেন, শুনেছেন সব। সাদ মনক্ষুণ্ণ হয়ে ব্যাগে ফিরে আসলেন। আমের যখন সাদের সাথে কথা বলে ঘরের ভিতরে প্রবেশ করতেছেন, আমেরের মেয়ে বাবাকে ডেকে বলতেছেন, আব্বা জান, আপনার এত বড় স্পর্ধা, এত বড় সাহস কে দিয়েছে? যেখানে নবীজি আমার বিবাহ সাদের সাথে ঠিক করেছেন, সেখানে এই বিবাহ মেনে না নেওয়ার আপনি কে? নবীজি যেখানে ঠিক করেছেন সেখানে আপনি মেনে না নেওয়ার কে? শুনে রাখেন, গোটা পৃথিবী একদিকে চলে যাবে, আমি সাদের সাথে বিবাহ করে নিব। সুবহানাল্লাহ। কারণ নবীজির কথায়, নবীজির প্রস্তাবে আমি রাজি, অটল, আমাকে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না, কারণ আমি পরকাল চাই। কতটা মহাব্বত করতেন। আমের আর দেরি করলেন না, একটা দৌড় দিলেন সোজা নবীজির দরবারে। এসে নবীজিকে পাও জড়ায় ধরতে যাবে। নবীজি বলছে, আরে কি হয়েছে, পাও জড়ায় ধরো কেন, কি হয়েছে বলো। ইয়া রাসূলুল্লাহ, আমি অপরাধ করেছি, অন্যায় করেছি। কি অপরাধ? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মেয়েকে সাদের সাথে বিবাহ ঠিক করেছেন, এটা আমার মানতে কষ্ট হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি মেনে নিয়েছি, তো আমি যে কথাগুলো বলেছি আমি ফিরাই নিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন, আর আমার মেয়ের বিবাহ আমি সাদের সাথে এক্ষুনি দিয়ে দিচ্ছি, আমি এক্ষুনি আয়োজন করতেছি। সাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। এখন সাদ খুব খুশি,
এখন খুশি হয়ে কি করবে, পকেটে তো টাকা নেই, কারণ মোহরানা না দিলে তো হবে না, হবে নাকি? মোহরানা দেওয়া লাগবে না? বর্তমান সময় তো ওগুলা লাগে না। স্ত্রীর মোহরানা আদায় করেননি কে কে হাত তোলেন দেখি। স্ত্রীকে এখনো পর্যন্ত তার মোহরানার টাকা দেননি এমন ব্যক্তি কে কে আছেন? হাত তোলেন। সবাই দিয়েছেন? এবার দিয়েছেন কে কে হাত তোলেন। দিয়েছেন কে কে হাত তোলেন দেখি। স্ত্রীর ঋণ শোধ করে দিয়েছেন কে কে হাত তোলেন। যে কয়জন তোলেননি এরা তো দেননি। ভাই শোনেন, ওটা হচ্ছে স্ত্রীর হক, ওটা যদি আপনি না দেন তাহলে হক মেরে খাওয়া হবে। অনেকে আছে ওয়াজ করে, কোনো সুযোগ নেই, তার পাওনা তাকে দিয়ে দিবেন। এখন আপনি দোকান থেকে ধরেন 1000 টাকার মাল নিলেন, এখন দোকানদারকে যদি আপনি ওয়াজ নসিহত শোনান, শুনবে? ভাই রাখো তোমার কোরআন হাদিস, আমার টাকা দাও, সব শুনবে? শুনবে না। ঠিক তেমনি করে স্ত্রীর ওটা হক, তাকে দিতে হবে। প্রিয় ভাইরা, যারা দেননি অতি দ্রুত স্ত্রীর হকটা দিয়ে দিবেন। এই হক না দিয়ে যদি কেউ মরে আর স্ত্রী যদি দাবি না ছাড়ে, পরকাল বড় কঠিন হয়ে যাবে। এখন তো ওইগুলো লাগে না। আবার এখন এমন মোহরানা ঠিক করে 10 লাখ চাপাই দিতে হবে, 10 লাখ। এখন তার যে দেওয়ার যোগ্যতা আছে কিনা ওটা দেখে না, 10 লাখ 5 লাখ বেঁধে দেয়, এইবার তুই ভুগে মার। কিন্তু ওর স্ত্রীটা তো ওর জন্য বৈধ হচ্ছে না, যতদিন না পর্যন্ত তার হক আদায় না করছে ততদিন পর্যন্ত তার বৈধ হচ্ছে না। এটা বোঝে না, দিতেই হবে। এটারও একটা কারণ আছে, কারণ বর্তমান সময় যে পরিমাণ সংসার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রী বিচ্ছিন্ন যে পরিমাণ হচ্ছে, মেয়ের বাবারাও টেনশানে আছে। এখন চিন্তা করতেছে যে আমার মেয়েটা শেষ পর্যন্ত সংসার করে কিনা, এই জন্য মনে করেন ওই 10 লাখ টাকা বেঁধে দেয়, যাতে এই 10 লাখ টাকা দিলে এই ওসিলায় হয়তো সে ঘর করবে, থাকবে, এই চিন্তায় যে এত টাকা দেবো কোত্থেকে। প্রিয় ভাইরা, যার হক তাকে দিয়ে দিতে হবে। এখন সাত চিন্তা করতেছে এখন মোহরানা আদায় করবো কি, স্ত্রীর কাজ যাতে গেলে তো মোহরানা লাগবে। সাত যখন চিন্তা করতেছেন, এমন সময় নবীজি বলে দিলেন, তোমরা যারা আছো আমার সাত তার স্ত্রীর কাছে যাবে, এটা যাওয়া তোমরা সহজ করে দাও, সহজ করে দাও। নবীজি এতটুকু আকার ইঙ্গিত ইশারা দিয়ে বললেন। অন্য অন্য সাহাবীরা তারা একত্রিত হয়ে 600 দিরহাম একত্রিত করে তারা সাদকে হাদিয়া দিলেন। দিয়ে বললেন, ভাই সাদ, যাও তুমি তোমার স্ত্রীর জন্য হাদিয়া নিয়ে আসো এবং তার মোহরানা যেটা ধার্য করা হয়েছে ওটা তুমি দিয়ে দাও। সাদ স্ত্রীর মোহরানা দিয়ে স্ত্রীর জন্য তিনি পোশাক আদি কেনার জন্য বাজারে গেলেন। বাজারে যখন গিয়েছেন, ওই দিন রাতে তার বাসর রাত। সাদ বাজারে স্ত্রীর জন্য পোশাক আদি কিনতেছেন, এমন সময় কে যেন ঘোষণা করলেন, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করা লাগবে। সাদের কর্ণে কহরে যখন এই আওয়াজ বেশি আসলো, সাদ যে কাপড় চোপড়গুলো কিনেছিলেন ওইগুলো দোকানে ফেরত দিয়ে ওই অর্থটা তিনি ব্যাগে নিলেন। অর্থটা তিনি ফেরত নিয়ে ওই অর্থ দিয়ে তিনি যুদ্ধের সরঞ্জামাদি কিনে নিলেন, অস্ত্র কিনে নিলেন, যুদ্ধের সওয়ারি কিনে নিলেন। এরপরে সাদ যুদ্ধের ময়দানে রওনা দিলেন। কোনো দিকে গুরুত্ব দিলেন না, কোথায় তার সুন্দরী স্ত্রী, কোথায় তার বাসর রাত, ফুলসজ্জার রাত, সব কিছুকে ছেড়ে সাদ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য ঝাঁপিয়ে পড়লেন। সারাটা রাত তিনি যুদ্ধ করলেন, এমনভাবে যুদ্ধ করেছেন বহু কাফেরকে তিনি কতল করে দিলেন, দুনিয়ার থেকে বিদায় করে দিলেন। অবশেষে সাদকে শহীদ করা দেওয়া হলো, সাদকে দ্বিখণ্ডিত করে দেওয়া হলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন সকালবেলা যুদ্ধময় এলাকা পরিদর্শন করার জন্য নবী যখন গেলেন, যে দেখে অসংখ্য লাশ পড়ে আছে, নবীজি এদিকে ওদিকে লক্ষ্য করতেছেন। নবীজির সাথে আছেন হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। লুবাবা নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত পেরেশানির মতো লাগতেছে কেন আপনার? আপনি কি খুঁজতেছেন? নবীজি বললেন, হে লুবাবা, সকলকে দেখতেছি কিন্তু আমি একজনকে দেখতেছি না। নবীজি বললেন, আমি একজনকে এখনো দেখতেছি না। লুবাবা বললেন, কে সে? নবীজি বললেন, আমার সাদ কোথায়?
একটু সামনে লক্ষ্য করলেন, ভুট হয়ে একটা লাশ পড়ে আছে। নবীজি সামনে গেলেন, যাওয়ার পরে লুবাবাকে বলতেছে, লাশটা তুমি সোজা করো, চিৎ করো। যখন চিৎ করা হলো, নবীজি তাকাই দেখে ওটা কারো লাশ নয়, ওটা হযরতে সাদের লাশ। নবীজি সাদের চেহারা দেখা মাত্রই নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিলেন। লুবাবা নবীজির কাছে প্রশ্ন করে, রাসূলুল্লাহ, এতগুলা লাশ পড়ে আছে, আরো অনেক সাহাবী লাশ পড়ে আছে, আপনি কেন সাদের চেহারার দিকে তাকায় কাঁদেন? এরপরে নবীজি কাঁদতে কাঁদতে হঠাৎ করে আসমানের দিকে তাকালেন। আসমানের দিকে তাকানোর পরে নবীজি মুস্কি হাসি দিয়ে চক্ষুটাকে নিম্নগামী করলেন, মাথাটাকে নিচু করলেন। লুবাবা জিজ্ঞাসা করলেন, এ রাসূলুল্লাহ, এমন দৃশ্য আগে কোনোদিন দেখিনি, আপনি সাদের চেহারার দিকে তাকায় আপনি কাঁদতেছেন, আবার কেন আসমানের দিকে তাকালেন? এরপরে মুস্কি হাসি দিয়ে মাথা নিচু করলেন। নবীজি বলতেছেন, লুবাবা রে, আমার সাদকে দেখে আমার বড় মায়া লাগে। গত রাত তার ফুলসজ্জা রাত ছিল, সুন্দর স্ত্রী আমার সাদ এই মক্কার অলিতে গলিতে ঘুরেছে, কেউ মেয়ে দিতে চায় নাই, কিন্তু আমি আমেরের মেয়ের সাথে বিশ্ব সুন্দরী, এই মক্কার ভিতরে সবচেয়ে বড় সুন্দরী, তার সাথে সাদকে বিবাহ দিলাম। গত রাত আমার সাদের ফুলসজ্জা ছিল, বছর রাত ছিল, স্ত্রীর সাথে সাক্ষাৎ করবে সাদের বড় মনে আশা ছিল। কিন্তু আমার সাদ যখন শুনলেন যুদ্ধে যাইতে হবে, আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন করতে হবে, আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে, আমার সাদ ফুলসজ্জা রাতের কথা ভুলে গেলেন, সুন্দর স্ত্রীর কথা ভুলে গেলেন। আমি আল্লাহকে খুশি করার জন্য, নবীজিকে খুশি করার জন্য আমার সাদ যুদ্ধে ঝাঁপাই পড়ে কাফেরদের বিরুদ্ধে সংগ্রাম করেছে। এ লুবাবা, এই জন্য সাদের চেহারার দিকে তাকাই আমার বড় মায়া লাগে। এরপরে আমি আকাশের দিকে, আসমানের দিকে যখন তাকাইলাম, তাকানোর পরে আমি দেখি সাদের জন্য জান্নাতের সমস্ত দরজাগুলো আল্লাহ পাক খুলে দিয়েছে। জান্নাতের হুর গিলেমান গুলা তারা ছুটে আসতেছে সাদকে নেওয়ার জন্য, গোসল দেওয়ার জন্য ছুটে আসতেছে। ফেরেশতারা রেডি, তাকে গোসল করাবে, জান্নাতে নিয়ে যাবে। ওই হুর গুলা তারা ছুটে আসতেছিল, তাদের কাপড় চোপড় গুলো এলোমেলো হয়ে যাচ্ছিল। এই জন্য আমি লজ্জায় আমার মাথাটা আমি নিচু করেছি। হে লুবাবা, জান্নাতি মানুষ যদি দেখতে চাও, জান্নাতুল ফিরদাউসের মেহমান যদি দেখতে চাও, আমার সাদের চেহারার দিকে তাকাও। কিয়ামতের দিন আল্লাহ পাক এমন ভাবে আমার সাদের জন্য জান্নাতটাকে সুসজ্জিত করে রেখে দিয়েছে, এমন একটা জান্নাত আল্লাহ পাক আমার সাদকে উপহার দিবে, যেই জান্নাতের ভিতরে আমার সাদ আরামায়েশে জীবন যাপন করবে। আমার সাদ কিয়ামতের দিন আমার সাথে আমার সাদ জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বললেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর রাস্তায় তোমরা সংগ্রাম করো জান এবং মাল দিয়ে। আশা করা যায় এটা এমন একটা ব্যবসা, এই ব্যবসায় তোমাদের লস হবে না, ক্ষয় হবে না। আমার প্রিয় ভাইয়েরা, এই ব্যবসাটা আল্লাহ পাকের জাহান্নামের আযাব থেকে রক্ষা করবে, জাহান্নামের আযাব থেকে রক্ষা করবে তোমাদেরকে। সুতরাং আমরা এখানে যারা মুসলমান, আমাদের দায়িত্ব হচ্ছে কোরআনের আইন ফলো করা, ঠিক কিনা বলেন? যারা কোরআনের আইন চায় না ওরা মুসলমান না। মনে রাখবেন, যারা স্বৈরাচারের প্রেতাত্মা হিসাবে কাজ করে,
যারা মানুষের তৈরি করা আইনের পিছনে সংগ্রাম করে, ওদের টুপি থাকুক, দাড়ি থাকুক, পাঞ্জাবি থাকুক, ওরা মুসলমান না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ মুসলমান হতে গেলে কোরআনের আইন দরকার আছে না নাই? আছে। মুসলমান হতে গেলে ইসলাম পরিপূর্ণভাবে মানতে হবে। একজন ব্যক্তি পরিপূর্ণ মুসলমান হবে তখন 5টা বিষয়ের উপরে পরিপূর্ণভাবে অবিচল থাকবে। যখন কয়টা বিষয়? জোরে বলেন কয়টা? 5টা। ভালো করে খেয়াল করেন। এখন আপনারাই বিবেচনা করবেন যে মুসলমান আছেন কিনা। পরিপূর্ণ খাঁটি মুসলমান হতে গেলে 5টা বিষয়ের উপরে অবিচল থাকতে হবে। কয়টা? জোরে বলেন কয়টা? 5টা। নাম্বার 1 আকীদা। নাম্বার 1 কি? আকীদা। আকীদা মানে কি? বিশ্বাস। বিশ্বাস স্থাপন করতে হবে কার উপরে? আল্লাহ আছে না নাই? রাসূলের উপরে বিশ্বাস করতে হবে। নবীজি আছে না নাই? বিশ্বাস করতে হবে। আখিরাত আছে না নাই? জান্নাত জাহান্নাম আছে না নাই? পরকাল আছে না নাই? কোরআন সত্য, ঠিক কিনা? এটার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। এটা হচ্ছে মুসলমানের প্রথম পয়েন্ট। খাঁটি মুসলমান হতে গেলে বিশ্বাস স্থাপন করতে হবে, কোনো রকম সন্দেহ করা যাবে না। 2 নাম্বার হচ্ছে ইবাদত। 2 নাম্বার কি? কথা বলে না কি? ইবাদত। যেই রবের প্রতি ঈমান এনেছেন সেই রবের আনুগত্য করা কি? ফরজ। কি? ফরজ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহ পাক বলছেন যে তোমরা আমি রবের ইবাদত করো। আনুগত্য করতে হবে কার? জোরে বলেন কার? আল্লাহর আনুগত্য করতে হবে। তাহলে 2 নম্বর হচ্ছে ইবাদত। 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা ইবাদত কিনা? জোরে বলেন ইবাদত কিনা? ইবাদত। এখন যেই ব্যক্তি নামাজ পড়ে না সে কি খাঁটি মুসলমান হতে পারবে? মুসলমান ঠিক আছে, কালেমা পড়া মুসলমান, কিন্তু খাঁটি হওয়া যাবে? যার ভিতরে নামাজ নেই সে খাঁটি মুসলমান হতে পারবে? জোরে বলেন পারবে না। নামাজ পড়েন না কেরা কেরা? একটু হাত তোলেন দেখি। নামাজ পড়ে না কেরা কেরা? সবাই নামাজ পড়েন? এবার নামাজ পড়েন কে কে? হাত তোলেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক। সবাই নামাজ পড়েন? আল্লাহু আকবার, মাশাআল্লাহ। তা সবাই তো মুসল্লি। ও ভাই, নামাজের কথা বললে অনেকে বলে সময় নেই, ঠিক না? বলে কি বলে না? কয় সময় নেই, বিভিন্ন ব্যস্ত আছি, এ কাজ সে কাজ। আছে না নাই? ও ভাই, যেদিন আজরাইলের সাথে দেখা হবে সেদিনকে বলতে পারবেন যে ভাই আমাকে একটু সময় দেন? এ কথা বলতে পারবেন? বলার সুযোগ আছে? কে কখন দুনিয়ার থেকে চলে যাব এই গ্যারান্টি আছে? নাই। কিন্তু নামাজের কথা বললে বলে সময় নেই। এমনও মুসল্লি আছে সারা সপ্তাহ পড়ে না, জুমার দিন আসে। আছে না? আছে কি না? সারা সপ্তাহ নামাজ কালাম নেই, জুমার দিন আসে। তাহলে যাদের ভিতরে নামাজ নেই ও যতই বলুক না কেন খাঁটি মুসলমান হতে পারবে না। কারণ নামাজ হচ্ছে ঈমান আনার পরে সর্বপ্রথমে ইবাদত হচ্ছে নামাজ, ঠিক কিনা বলেন? কিন্তু বলে সময় নেই, দুনিয়া নিয়ে ব্যস্ত, এ কাজ সে কাজ, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত, কিভাবে দুনিয়ায় বড় হবে সেই চিন্তা ভাবনায় ব্যস্ত, কিন্তু ইবাদত করার সুযোগ নেই। আসলে দুনিয়া হলো ক্ষণস্থায়ী আর পরকাল হলো চিরস্থায়ী, ঠিক কিনা? তাহলে ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য চিন্তা ফিকির আমরা খুব করি, কিন্তু পরকালের জন্য করি না। ওরে মানুষ ওই চবে ঘুরে দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হাই কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? রাতে দিনই দৌড়া দৌড়ি, বিশ্রামেরও সুযোগটা নাই। নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটাও মুখে নাই, ঠিক কিনা? রাতে দিনই দৌড়া দৌড়ি, বিশ্রামেরও সুযোগটা নাই। নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটাও মুখে নাই। মরণকালে টাকা কি কারো সঙ্গেতে গেছে? মরণকালে টাকা কি কারো সঙ্গেতে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হাই কি জবাব দিবি রে তুই মাওলার কাছে? দুনিয়ারি মোহে পড়ে আল্লাহকে গেছো ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া, ঠিক কিনা?
দুনিয়ারি মোহে পড়ে মাওলাকে গেছো ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া। তোর পিছে মহা বিপদের সংকেত আছে, তোর পিছে মহা বিপদের সংকেত আছে। কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হাই কি জবাব দিবি রে তুই মাওলার কাছে। হারাম হালাল না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। নিয়ে যাওয়া যাবে? কাফনের কোনো পকেট আছে? নিয়ে যাওয়া যাবে? তাহলে এই যে হাজার হাজার কোটি টাকা, হ্যাঁ, যারা হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের মানুষের রক্ত কামাই করা টাকা, যারা হাজার হাজার কোটি টাকা মেরে দিয়েছে, টাকা কি নিয়ে যেতে পারবে? একটা মানুষের কত টাকার দরকার হয় চলতে গেলে? কত টাকার দরকার হয়? কিন্তু হাজার হাজার কোটি টাকা যারা পাচার করেছে, মেরে খেয়েছে, দুর্নীতি করেছে, এদের পরিণতি কি হবে? আজকে নাই তুমি ভয়তে, বাংলার জনগণের ভয়ে ভারতে পালাই আসো, কিন্তু পরকাল থেকে কি করে বাঁচবা? কবর থেকে পালানো যাবে? যারা বলেন যাবে? আজকে এ দেশ থেকে পালাই আরেক দেশে যে মানে কোন রকম বেঁচে থাকতেছো, কিন্তু যেদিন পরকালে যাবা আল্লাহর ধরা থেকে কোথায় যাবা বন্ধু? যাওয়া যাবে? এই কথা যদি কেউ চিন্তা করে, অন্যায় কেউ করবে না। আপনি 70 বছর 60 বছর ফুর্তি করবেন, আরামায়েশে থাকবেন, তারপরে তো যাওয়া লাগবে। যৌবন চিরজীবন থাকবে? যৌবন চলে যাবে, কোনো বাধা মানবে? কোনো কথা শুনবে? কিন্তু কৃতকর্ম চলে যাবে। কৃতকর্ম কি থাকবে? যৌবন চলে যাবে, কৃতকর্ম যাবে না। তো এই জন্য আমরা মানুষকে না, ভয় করব কাকে? যারা বলেন কাকে? হারাম হালাল না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হাই কি জবাব দিবি রে তুই মাওলার কাছে। ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। জবাব দেওয়া লাগবে কি লাগবে না? যারা বলে লাগবে কি লাগবে না? তাহলে বেঁচে থাকবো যতদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? দৈনিক 5 বার যেই কপাল আল্লাহর সামনে নত হয়, ওই কপাল পৃথিবীতে আর কারোর সামনে নত করব না, আল্লাহর সামনেই নত করব। সম্মানিত প্রিয় ভাইরা, 5 ওয়াক্ত নামাজ একজন ব্যক্তিকে প্রসিদ্ধ করে দেয়। 5 ওয়াক্ত নামাজ একজন ব্যক্তিকে পবিত্র করে দেয়। আপনি জোহরের ফজরের নামাজ পড়লেন, জোহর পর্যন্ত গুনাহ হলো, সগীরা গুনাহ, জোহরের ওযু দ্বারা সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব। নবীজি বলছেন আস-সালাতু খামসুন ওয়াল জুমআতু ওয়াল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফারাতুম মা বাইনাহুন্না ইযিন তানাবাল কাবাইর। বুখারী শরীফের হাদিস। নবীজি বলছেন 5 ওয়াক্ত নামাজ হচ্ছে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত বান্দার সগীরা গুনাহ মাফ করে দেয়। 5 ওয়াক্ত নামাজ এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত বান্দার সগীরা গুনাহ মাফ করে দেয়, বান্দাকে প্রসিদ্ধ করে দেয়। কিন্তু ইযিন তানাবাল কাবাইর, নবীজি বলছেন ওই ব্যক্তিকে কবিরা গুনাহ মুক্ত থাকতে হবে। কবিরা গুনাহ কিন্তু ওযুর পানি দ্বারা মাফ হয় না, কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। কবিরা গুনার সর্দার গুনাহ হচ্ছে 4টা। কয়টা? মূল গুনাহ, মূল গুনাহ হচ্ছে 4টা। কয়টা? 4টা। ভালো করে খেয়াল করেন। 1 নম্বর হচ্ছে শিরক করা। কার সাথে? শিরক করা। শিরক করা যাবে? আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। সুবহানাল্লাহ। তিনি এক, অদ্বিতীয়। তিনি ছাড়া কোনো ইলাহ নাই, বিধানদাতা নাই, রিজিক দাতা নাই, মালিক নাই, প্রভু নাই। তিনি এক, অদ্বিতীয়। ঠিক কিনা? আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরস্থায়ী, চিরঞ্জীব। ও মুসলমান, একটাবার ভেবে চিনতে দেখো, এমন একজন রব আমরা পেয়েছি যেই রবের তন্দ্রা নেই, নিদ্রা নেই। ঠিক কিনা? যেই রব চিরস্থায়ী, চিরঞ্জীব, চিরস্থায়ী,
মানুষের একটা স্থায়িত্ব আছে, কতদিন বাঁচবো, কতদিন থাকবো, এটা একটা সীমা নির্ধারণ করা আছে, এটাকে বলা হয় স্থায়িত্ব। কিন্তু আমার মালিকের কোনো স্থায়িত্ব নেই, চিরস্থায়ী। কতদিন তিনি থাকবেন এটা তিনি ছাড়া কেউ জানে না। চিরঞ্জীব, চিরজীবন, তিনি চিরজীবী, ঠিক কিনা বলেন? আমরা কিন্তু চিরজীবী না, আমাদের জীবন একদিন না একদিন শেষ হবে, কিন্তু আল্লাহ পাকের কোনো শেষ নাই। তাহলে এমন একজন রব পেয়েছি যার ক্ষমতার কোনো ত্রুটি নেই। সেই রবের সামনে সেজদা দিতে চাও না, বারবার তুমি মানুষের কাছে ধন্না দাও। সম্মানিত প্রিয় ভাইরা, ওই রবকে চিনে দেখেন। এজন্য ওই রবের সাথে বিয়াদবি করা যাবে না। রব ছাড়া কারোর আইন মানা এটা শিরক। আল্লাহর আইন ছাড়া মুসলমান অন্য কোন আইন মানতে পারে না। আল্লাহ যখন যেটা নির্দেশ দিয়েছেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, ডাক দিচ্ছেন কে? মুয়াজ্জিন। মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ ডাকতেছে, বান্দা আয়, কল্যাণের দিকে আয়। তাহলে যারা আল্লাহর ডাকে যারা সাড়া দেয় না, ওরা খাঁটি মুসলমান না। কথা বুঝতে পেরেছেন? তাহলে 1 নাম্বার হচ্ছে শিরিক করা, 2 নাম্বার হচ্ছে মানুষ হত্যা করা। যারা মুসলমান পরিচয় দেয়, টুপি দাড়ি আর পট্টি নিয়ে, বোরকা পরে, হাতে তসবিহ নিয়ে, প্রকাশ্য মানুষের সামনে ধর্মের পরিচয় দিয়ে গোপনে যারা মানুষকে খুন, গুম, হত্যা, মানুষের রক্ত নিয়ে হোলি খেলা করে, ওরা যতই মুখে বলুক না কেন ওরা মুসলমান না। ঠিক কিনা বলেন? এটা গুনাহে কবিরা, আর কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। প্রিয় ভাইয়েরা, তো মানুষ হত্যা করা এটা গুনাহে কবিরা। খবরদার, কোনো বান্দা অন্যায়ভাবে কাউকে আঘাত করবেন না। আমরা মনে করি ঋণ মনে হয় শুধু লেনদেনের মাধ্যমে হয় না। আপনি যদি অন্যায়ভাবে কারোকে একটা থাপ্পড় মারেন, ওটাও আপনি তার কাছে ঋণ করেছেন, তার হক নষ্ট করেছেন, সম্মান নষ্ট করেছেন। ওই ব্যক্তি যদি আপনাকে ক্ষমা না করে, যত বড় হাজী হন, আলেম হন, মুসল্লি হন আর ইমাম হোক, জান্নাতে যেতে পারবে না। তো বোঝেন নাই? কারণ মাওলার হক আর বান্দার হক। কথা বুঝতে পেরেছেন? এজন্য মানুষ হত্যা করা কবিরা গুনাহ। 3 নাম্বার হচ্ছে মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বলা কি? যারা বলেন মিথ্যা কথা বলা কি? ফাইনাল লিসানা জিরমুহু সগীরু ওয়া জুরমুহু কাবীর। এই জবানটা ছোট্ট, জবানটা কি? কথা বলে না। কষ্ট হচ্ছে মনে, রাগ হচ্ছে? জবান একটা ছোট্ট একটা ছিদ্র না? নবীজি বলছেন, এই ছোট্ট জবান দিয়ে যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে, ওই বান্দার নামে জান্নাতের ভিতরে একটা গাছ তৈরি করা হয়, গাছ রোপণ করা হয়। ওই গাছের ছায়া যদি একটা টকবুকে তেজস্বী ঘোড়া 500 বছর দৌড়ায়, ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। একবার সুবহানাল্লাহ এত দাম। আর এই ছোট্ট জবানে যদি কেউ একটা মিথ্যা কথা বলে, 7,500 বছর জাহান্নাম তার আমল নামায় লিপিবদ্ধ হয়ে যায়। সুতরাং মিথ্যা কথা বলা কি? কবিরা গুনাহ। 4 নাম্বার হচ্ছে পিতা মাতাকে কষ্ট দেওয়া। নবীজি বলছেন, পিতা মাতাকে যারা কষ্ট দেয় এটা হচ্ছে কবিরা গুনাহ। পিতা মাতাকে কষ্ট দিলে কবিরা গুনাহ হবে। এই 4টা হলো কবিরা গুনার মূল গুনাহ। এই 4টা গুনাহ যদি কারোর হয়ে যায়, তওবা ছাড়া মাফ হবে না। সম্মানিত প্রিয় ভাইরা, আসুন, আমার সময় সংক্ষেপ। প্রিয় ভাইরা আসুন, তাহলে মুসলমান হতে গেলে কয়টা বিষয় খাঁটি মুসলমান হতে গেলে কয়টা গুণ থাকতে হবে? 5টা। 1 নম্বর হচ্ছে আকীদা, 2 নম্বর হচ্ছে ইবাদত, 3 নম্বর হচ্ছে মুআমালাত। মুআমালাত কি? মুআমালাত হচ্ছে কেনা বেচা। মুআমালাত কি? কেনা বেচা। কেনা বেচা হচ্ছে আপনার ব্যবসা করার ক্ষেত্রে, ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে মানুষের সাথে চিটারি বাটপারি করা যাবে না। তারপরে খারাপ পণ্য বিক্রি করা যাবে না। যদি কেউ করে তাহলে ও খাঁটি মুসলমান হতে পারবে না। নবীজি একটা বাজারের উপর দিয়ে যাচ্ছে, তো যাওয়ার সময় একজন তরকারি বেচতেছে। হঠাৎ করে নবীজির পিছনে হযরত আবু হুরায়রা আছে। তো নবীজি হঠাৎ করে দেখে যে একটা তরকারি, ধরেন একটা কফি, ফুলকপি হোক, নরম ভিজা ভিজা লাগতেছে। তো নবীজি ফস করে আঙুল ঢুকাই দিলেন। আঙুল ঢুকানোর পর দেখে আঙুলটা সোজা ডেবে গেছে। নবীজি তখন বলতেছে, তোমার এই
এই তরকারিটা নষ্ট হয়ে গেছে, এটা তুমি কেন বেচতেছো? যদি তুমি বেচো, কিয়ামতের দিন আমি নবীজির সুপারিশ পাবে না। নবীজি শুধু এতটুকু কথা বলে বেরিয়ে চলে গেল। ওই সাহাবীর সাথে সাথে ওই তরকারিটা ফেলাই দিলেন, কারণ একটা তরকারি বিক্রি করার কারণে যদি আমি নবীজির সুপারিশ না পাই, শাফায়াত না পাই, এই ব্যবসা আমার দরকার নাই।